তো আমরা জানি দ্য কাভারিং অফ দ্য ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড ইজ কল্ড মেনিনজিস। মেনিনজিস ইজ কম্পোজড অফ ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার অ্যান্ড পায়া ম্যাটার। এটা আমরা বলছি আউটসাইড থেকে ইনওয়ার্ডের দিকে, ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার অ্যান্ড পায়া ম্যাটার। তো দিস ইজ দ্য ভিসেরা অফ ক্রেনিয়াল ডুরা ম্যাটার উইথ ইটস প্রসেস অ্যান্ড মিডিল মেনেঞ্জিয়াল ব্লাড ভেসেলস। তো এটা আমরা ধরবো কীভাবে? তো এটা ধরার জন্য আমরা যদি নিচের দিকে ইনফিরিয়রলি দেখি, এই যে এটা হচ্ছে টেন্টোরিয়াম সেরিবেলি। এই টেন্টোরিয়াম সেরিবেলি পোস্টেরিয়রলি থাকবে, আর এই অংশটা, এই ফাঁকা জায়গা দুইটা আমাদের অ্যান্টেরিয়রলি থাকবে। তো আমরা এইভাবে দুই হাত দিয়ে এই যে এইভাবে ধরব, এইভাবে ধরব। তো at first the anatomical point, this is the viscera of cranial dura mater with its process and middle meningeal blood vessels. The falx cerebri lies superiorly and vertically downward internally. The tentorium cerebelli lies transversely on the posterior part and inferiorly, and the dura mater externally convex. এটুকু আমাদের অ্যানাটমিক্যাল পয়েন্ট। এখন আমরা অ্যানাটমিক্যাল পয়েন্টে বললাম যে ফল্ক্স সেরিবেলি, দেন ফল্ক্স সেরিবেলি, টেন্টোরিয়াম সেরিবেলি। তো এখন এগুলো আমরা দেখব। এই যে ফল্ক্স সেরিবেলি, এই অংশটা হচ্ছে ফল্ক্স সেরিবেলি। ফল্ক্স সেরিবেলির দুইটা বর্ডার থাকে। এই যে নিচ দিয়ে যদি আমরা দেখি, দুইটা বর্ডার, উপরেরটা হচ্ছে সুপ্রিয়র বর্ডার আর নিচে হচ্ছে ইনফিরিয়র বর্ডার। কারণ আমরা অ্যানাটমিক্যাল পয়েন্টে যদি ধরি, পজিশনে ধরি, তাহলে দেখতে পাবো ফল্ক্স সেরিবেলির এটা হচ্ছে সুপ্রিয়র বর্ডার, আর নিচে ফ্রি বর্ডারটা হচ্ছে ইনফিরিয়র বর্ডার। তো সুপ্রিয়র বর্ডারের এবং ইনফিরিয়র বর্ডারের কন্টেন্ট হচ্ছে সুপ্রিয়র বর্ডারের সুপ্রিয়র স্যাজাইটাল সাইনাস, ইনফিরিয়র বর্ডারের ইনফিরিয়র স্যাজাইটাল সাইনাস। আর অ্যাটাচমেন্ট যদি আমরা দেখি, এই যে ইনফিরিয়র বর্ডার, ফল্ক্স সেরিবেলির ইনফিরিয়র বর্ডার অ্যান্টেরিয়রলি অ্যাটাচ থাকে ক্রিস্টাগ্যালাইয়ের সাথে। তো অ্যান্টেরিয়রলি অ্যাটাচ থাকে ক্রিস্টাগ্যালাইয়ের সাথে, অ্যান্ড পোস্টেরিয়রলি, এই যে পোস্টেরিয়রলি অ্যাটাচ থাকে টেন্টোরিয়াম সেরিবেলিয়ের সাথে। এই যে আপার পার্ট অফ দ্য টেন্টোরিয়াম সেরিবেলিয়ের সাথে পোস্টেরিয়রলি অ্যাটাচ থাকে ফল্ক্স সেরিবেলি। এরপরে আমরা পাবো ফল্ক্স সেরিবেলি। এই যে এখান থেকে শুরু হয়। ইন্টারনালি যদি আমরা দেখি, এই যে ফল্ক্স সেরিবেলি, এই অংশটা হচ্ছে ফল্ক্স সেরিবেলি। তো ফল্ক্স সেরিবেলি অ্যাটাচ থাকে ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্টের সাথে, ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্টের সাথে, আর এর কন্টেন্ট হচ্ছে ইন্টারনাল অক্সিপিটাল সাইনাস। এই যে যদি আমরা অ্যানাটমিক্যাল পজিশনে ধরি এভাবে, তাহলে এই যে এটা হচ্ছে ফল্ক্স সেরিবেলি, এটা অ্যাটাচ থাকে ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্টের সাথে। এরপরে আমরা দেখব টেন্টোরিয়াম সেরিবেলি। এই যে নিচ থেকে টেন্টোরিয়াম সেরিবেলি, এটা হচ্ছে টেন্টোরিয়াম সেরিবেলি। তো টেন্টোরিয়াম সেরিবেলির দুইটা মার্জিন থাকে। এই যে এটা হচ্ছে ফ্রি মার্জিন, এই যে ফ্রি মার্জিন, অ্যান্ড এই যে ইনসাইডে পোস্টেরিয়রলি থাকে হচ্ছে অ্যাটাচড মার্জিন। তো ফ্রি মার্জিন এবং অ্যাটাচড মার্জিন, এই টেন্টোরিয়াম সেরিবেলির ফ্রি মার্জিন টেন্টোরিয়াল নচ ফর্ম করে, ফ্রি মার্জিনটা টেন্টোরিয়াল নচ ফর্ম করে। আর এই টেন্টোরিয়াল নচ ফর্ম করার কারণ হচ্ছে ফোরামেন ম্যাগনাম দিয়ে মেডুলা অবলঙ্গটা পাস করে। এই টেন্টোরিয়াম নচ এবং ফোরামেন ম্যাগনাম দিয়ে মেডুলা অবলঙ্গটা পাস করে। এরপরে অ্যাটাচড মার্জিন, এই যে অ্যাটাচড মার্জিন। তো অ্যাটাচড মার্জিনের দুইটা বর্ডার থাকে, অ্যান্টেরিয়র ল্যাটারাল বর্ডার এবং পোস্টেরিয়র ল্যাটারাল বর্ডার। এই যে এইভাবে এটা লেগেছিল, তাহলে সামনের দিকে হচ্ছে অ্যান্টেরিয়র ল্যাটারাল বর্ডার, আর এই যে পোস্টেরিয়র ল্যাটারাল বর্ডার। তাহলে অ্যান্টেরিয়র ল্যাটারাল বর্ডার অ্যান্ড পোস্টেরিয়র ল্যাটারাল বর্ডার। তো অ্যান্টেরিয়র ল্যাটারাল বর্ডারের কন্টেন্ট হচ্ছে সুপ্রিয়র পেট্রোসাল সাইনাস, আর পোস্টেরিয়র ল্যাটারাল বর্ডার এটা অ্যাটাচ থাকে ট্রান্সভার্স সালকাসের সাথে, আর এর কন্টেন্ট হচ্ছে ট্রান্সভার্স সাইনাস। এখন আমরা দেখলাম ফল্ক্স সেরিবেলি এবং টেন্টোরিয়াম সেরিবেলি, এবং এর কন্টেন্টও জানি। তাহলে যেখানে ফল্ক্স সেরিবেলি, এই যে ফল্ক্স সেরিবেলি, তারপরে ফল্ক্স সেরিবেলি এবং টেন্টোরিয়াম সেরিবেলি মিট করে,
এই মিট করার জায়গাটাকে বলা হচ্ছে ইন্টারনাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স। ইন্টারনাল অক্সিপিটাল প্রোটিউবারেন্সে ফলস সেরিবেলি এবং টেন্টোরিয়াম সেরিবেলি এসে মিট করে, যেটা আমরা অক্সিপিটাল বনে বুঝতে পারবো ইন্টারনালি, এবং এক্সটার্নালি থাকে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স। এরপরে কন্টিনিউশন অফ দ্য সাইনাস যদি আমরা দেখি, তো আমরা সাইনাস পাইলাম সুপিরিয়র বর্ডারে ফলস সেরিবেলির সুপিরিয়র স্যাজেটাল সাইনাস, ইনফিরিয়র বর্ডারে ইনফিরিয়র স্যাজেটাল সাইনাস। তো সুপিরিয়র স্যাজেটাল সাইনাসের কন্টিনিউশন হবে এই যে সামনে থেকে সুপিরিয়র স্যাজেটাল সাইনাস একদম এইভাবে এসে রাইট ট্রান্সভার্স সাইনাস, এই যে এইভাবে আমরা যেহেতু অ্যানাটমিক্যালি ধরি, তাহলে সুপিরিয়র স্যাজেটাল সাইনাস কন্টিনিউশন করবে রাইট ট্রান্সভার্স সাইনাসে, রাইট ট্রান্সভার্স থেকে যাবে সিগময়েড সাইনাস, এরপরে ইন্টারনাল জুগুলার ভেইন। এখন ইনফিরিয়র স্যাজেটাল সাইনাস এভাবে আসবে, আসার পরে স্ট্রেট সাইনাস, এই যে এটা হচ্ছে স্ট্রেট সাইনাসের সাথে কন্টিনিউ করবে, তারপরে যাবে লেফট ট্রান্সভার্স সাইনাস থেকে গিয়ে ইন্টারনাল জুগুলার ভেইন পর্যন্ত যাবে একইভাবে, লেফট ট্রান্সভার্স সাইনাস, সিগময়েড সাইনাস, দেন ইন্টারনাল জুগুলার ভেইন। এই ছিল আমাদের কন্টিনিউশন অফ দ্য সাইনাস। আর আমরা কিছুক্ষণ আগে যে মেনিনজিসের কীভাবে কম্পোজড হয় এটা বললাম। মেনিনজিস ইজ কম্পোজড অফ ডুরা ম্যাটার, অ্যারাকনোয়েড ম্যাটার অ্যান্ড পায়া ম্যাটার। তো এখন আমরা দেখব ইপিডুরাল স্পেস। তো ইপিডুরাল স্পেস ইট ইজ এ পটেন্সিয়াল স্পেস ইন বিটুইন দ্য ইনার এসপেক্ট অফ স্কাল বোন অ্যান্ড এন্ডোস্টেনিয়াল লেয়ার অফ দ্য ডুরা ম্যাটার, এটা হচ্ছে ইপিডুরাল স্পেস। এরপরে আমরা পাবো সাবডুরাল স্পেস ইন বিটুইন দ্য ডুরা অ্যান্ড অ্যারাকনোয়েড ম্যাটার। এরপরে আমরা পাবো সাব অ্যারাকনোয়েড স্পেস, দ্য স্পেস ইন বিটুইন অ্যারাকনোয়েড অ্যান্ড পায়া ম্যাটার। তো এই তিনটা স্পেসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সাব অ্যারাকনোয়েড স্পেস, কারণ সাব অ্যারাকনোয়েড স্পেসে কিছু ইম্পর্টেন্ট কন্টেন্ট থাকে। এই কন্টেন্টগুলো হচ্ছে সেরেব্রো স্পাইনাল ফ্লুইড, এরপরে থাকে লার্জ ব্লাড ভেসেলস অফ দ্য ব্রেইন, আর এই সাব অ্যারাকনোয়েড স্পেসে সারাউন্ড করে থাকে ক্রেনিয়াল অ্যান্ড স্পাইনাল নার্ভ। আরেকটা জিনিস আমি দেখাতে ভুলে গেছিলাম, এই যে এই মেনিনজিসে আমরা যদি দেখি ক্রেনিয়াল, এটা হচ্ছে ক্রেনিয়াল ডুরা ম্যাটার, এখানে কি থাকে আমাদের এই যে মিডিল মেনিনজিয়াল ব্লাড ভেসেলস, এগুলো হচ্ছে মিডিল মেনিনজিয়াল ব্লাড ভেসেলস, এই যে দেখতে পাচ্ছি আমরা। তো এই ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।